রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিল বাণিজ্যিক এলাকা দেশের অর্থনীতির হৃৎপিণ্ড। বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন লাখো মানুষের যাতায়াত এলাকাটিতে, কিন্তু অর্থনৈতিক গুরুত্বের সঙ্গে আকাশ পাতাল তফাৎ এর বাহ্যিক চেহারা। সদা কর্মচঞ্চল অফিস পাড়াটির অধিকাংশ ফুটপাত অনেক আগেই অবৈধ দখলদারদের কবজায় চলে গেছে। এখন চলছে রাস্তা দখল। এতে এলাকাটিতে যেমন সারাদিন তীব্র যানজট লেগেই থাকে, তেমনি পথচারীদের পড়তে হয় দারুণ ভোগান্তিতে। ওরা যেহেতু বসছে আমরা আসতেছি, কিন্তু আদৌ তো ঠিক না, ফুটপাত তো দখল হয়ে গেল। জাম লাগাটা আমার ভালো লাগে না। না বসলে আর জাম হতো না, সবাই সুবিধা মতো হাঁটতে পারতো। মার্কেটে গেলে অনেক দাম হয়, কিনতে পারে না, এখানে হয়তো সুবিধা পায়। যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। আর হকারদের কাছ থেকে আদায় করা চাঁদা যাচ্ছে বিভিন্ন পকেটে। এদের কাছ থেকে অনেক সময় দেখা যায় যে পুলিশ চাঁদা নেয়, এদের লাইনম্যান থাকে, এদের বিভিন্ন ভবনের সন্ত্রাসীরা এদের কাছ থেকে চাঁদা নেয়। এদেরকে অনেক সময় দোকান ভাঙচুর করে দেয় পুলিশ। এদের অনেক ক্ষয়ক্ষতি হয়। এদেরকে পুনর্বাসন করে দিলে সরকার হয়তো বা এই ক্ষতি থেকে এরাও বাঁচবে। আমরা সাধারণ মানুষ যারা আছে তারাও ফুটপাত থেকে হাঁটাচলা করতে পারবো। চাঁদা না দিলে ব্যবসা করতে দেওয়া হয় না বলে জানালেন অনেকে। এখানে দোকান লাগাইছি, এটা টাকা দিতে হবে, টাকা দিবে না দোকান উঠাও, এই তো। কালকে আমি এখানে বসছিলাম, তো একজনে কিছু পয়সা চেয়েছে, আমি দেই নাই। আমার দোকান নাই, মালও নাই, তা আমি কি করবো? তারপর আমি কোথায় যাব? হকারদের পুনর্বাসনে কয়েকটি মার্কেট হলেও তাদের স্থান নেই প্রকৃত হকারদের। সরকার ঠিকই দেয়, নেতার জন্য আমরা পুনর্বাসনে দেখা যায় 8-10 জন আমরা হয়তো গণাবাসা পাই, আর বাকিগুলো হকার তো থাকতেই আছে। তো এই হকারগুলোই আবার রোডঘাটে বসতে চেষ্টা করে, ফুটপাতে বসে। কারণ আমরা গরিব মানুষ, আমরা চেষ্টা করবোই যাতে 2-4 পয়সা কীভাবে আমরা ইনকাম করতে পারি, আমাদের সংসার জীবন জীবিকা চালাইতে পারি। সরকার ও রাজনৈতিক দলগুলো হকার পুনর্বাসনের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা শুধুই কথার কথা। পুনর্বাসন কে করবেন সেটাও রেজলিউশনে লিখছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং নগর সিটি কর্পোরেশন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, সেই রেজলিউশনেরও আজ পর্যন্ত কোনো কার্যক্রম নাই। সরকার আন্তরিক হলেই কেবল এই সমস্যার সমাধান সম্ভব বলে মত সংশ্লিষ্টদের।